আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মনির। আজকের তোমাদের সামনে আমি হাজির হলাম এসএসসি ফিজিক্সের গতি চ্যাপ্টারের সিকিউ সলভিং ক্লাস নিয়ে। আমরা এর আগে আরো দুইটা সিকিউ সলভ করিয়েছি। তোমরা এই দুইটা সিকিউ সলভ আগে করে আসবা, দেন এই ক্লাসে তোমরা অ্যাটেন্ড করবা। এই সিকিউ গুলা প্রায় 90% স্টুডেন্ট স্কিপ করে। এই সিকিউ গুলা স্কিপ করলে কিন্তু পরীক্ষায় কি হবে বলো তো বাচ্চারা? পরীক্ষায় তুমি একদম কলম ধরে বসে থাকবা। তোমার ফ্রেন্ডরা সবাই দ্রুত গতিতে লিখবে, কিন্তু তুমি একদম নীরব নিস্তব্ধ কলম ধরে বসে থাকতে হবে। এই বাচ্চারা, ক্লাস কিন্তু করতে হবে, না হলে কি করব, পিটাবো কিন্তু, মনে থাকবে। দেখো তো, আজকে আমরা এমন একটা সিকিউ নিয়ে হাজির হয়েছি যে সিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই এক টাইপস দিয়ে অনেক সিকিউ তুমি সলভ করতে পারবা। চলো দেরি না করে শুরু করা যাক। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর রানিং সিকিউ, ইদানিং এসেছে, বেশি দিন না। একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে? আগে তোমাকে ঠান্ডা মাথায় উদ্দীপকটা পড়তে হবে, দেন তুমি কোশ্চেনে যাবা। কি বললাম? আগে তোমাকে খুব ঠান্ডা মাথায় উদ্দীপকটা পরে অ্যানালাইসিস করতে হবে কি বলেছে তোমাকে উদ্দীপকে। দেখো তো, একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা। আচ্ছা বলো তো বাচ্চারা, স্থির অবস্থা মানে কি? মনে আছে, সে কিন্তু স্থির, যার কোনো নড়াচড়া নাই। যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। আগে তুমি উদ্দীপক পড়ার পর চিত্র এঁকে ফেলবা নিজে নিজে। কি বললাম? উদ্দীপক পড়ার পর তুমি আগে নিজে নিজে চিত্র এঁকে ফেলবা, দেন তোমার দেখবা যে 90% কিন্তু সলভ তুমি নিজে নিজে করে ফেলছো। কি বললাম? উদ্দীপক পড়ার পর তুমি আগে চিত্র এঁকে ফেলবা, দেখবে যে সব ক্লিয়ার, 90% তোমার সলভ করা শেষ। তাহলে চলো আমরা চিত্র আঁকি। প্রথমে বলছে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। দেখো তো, আমরা একটা কার আঁকতেছি। ধরো তো বাচ্চারা, ধরো একটা কার, তোমরা সুন্দর করে আঁকবা। ধরো আমি একটা কার আঁকলাম, এইভাবে ধরো, এটা কার, সাপোজ এটা কার বা কার, গাড়ি মনে করো বা কার, যে কোনো যেটা হোক না কেন। আচ্ছা, একটি কার কত 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। তাহলে দেখো তো, ওই কারের কি দিয়ে দিচ্ছে বলো তো বাচ্চারা? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণ, ত্বরণ দিয়ে দিছে না? দেখো তো, তাহলে এটা ত্বরণ কত? হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্থির অবস্থা, দেখো তো, স্থির মানে কি? সেই স্থির, তার স্থির মানে কি মনে রাখবা বাচ্চারা? আদিবেগ জিরো। কি মনে রাখবা? আদিবেগ জিরো। হ্যাঁ, তাহলে তার ইউ হবে 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? স্থির অবস্থা মানে কি বলতো বাচ্চারা? তার আদিবেগ জিরো, কারটা কিন্তু স্থির। এরপর কি বলছে? অপর একটি কার প্রথম কার, এটা কোন কার? এটা হচ্ছে প্রথম কার। ধরো আমরা কি দিব? C1, কার 1। ঠিক আছে, প্রথম কারের 50 মিটার পেছন থেকে, কত? প্রথম কারের 50 মিটার পেছনে আছে। ধরো এটা তোমার বন্ধু, তোমার বন্ধু তোমাকে ডাক দিয়েছে। আরেকটা বান্ধবী, ধরো তোমার বান্ধবী তোমাকে ডাক দিয়েছে, তুমি দাঁড়াও, আমি তোমার 50 মিটার পেছনে আছি। কয় মিটার পেছনে আছে বলো তো বাচ্চারা? 50 মিটার পেছনে। এটা ধরো কার কত? 2। ধর এটা তোমার বন্ধু, তোমার বান্ধবী ডাক দিয়েছে, এই দাঁড়াও, আমি আসতেছি 50 মিটার পেছনে। কত দূরত্ব আছে? 50 মিটার পেছনে। তোমাকে যখন ডাক দিবে তুমি একদম স্থির, এমনি তো স্থির, যাত্রা এখনো শুরু করো নাই।
তোমার বান্ধবী তোমাকে যখন ডাক দিয়েছে কতটুকু দূরে? স্কুলে যাচ্ছ ধরো 50 মিটার পেছনে আছো, ঠিক আছে? এরপর কত বেগে? 63 কিলোমিটার/আওয়ার সমবেগে। তাহলে তার একটা বেগ কত? 63 কিলোমিটার/আওয়ার। কত? 63 কিলোমিটার/আওয়ার। আচ্ছা বলো তো বাচ্চারা, বেগের এসআই একক কি বলো তো? মিটার/সেকেন্ড। কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে কি কিলোমিটার/আওয়ার। তাহলে তোমাকে কি করতে হবে? কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। আচ্ছা বলো তো বাচ্চারা, 1 কিলোমিটার সমান কত মিটার? বলো তো বাচ্চারা, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে তোমাকে কিলোমিটার থেকে যখন মিটারে নিয়ে যেতে হবে 1000 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। আচ্ছা বলো তো 1 ঘন্টা সমান কয় সেকেন্ড? বলো তো 1 ঘন্টা সমান আমরা কয় মিনিট জানি? 60 মিনিট। তাহলে আবার 60 মিনিট সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান 60 গুণ 60 সেকেন্ড মানে কত? 3400 সেকেন্ড। মনে রাখতে না পারলে কত দিয়ে ভাগ করবা? 3400 দিয়ে ভাগ করবা। ক্লিয়ার? এটা কোথায় চলে গেছে বলো তো বাচ্চারা? মিটার/সেকেন্ড। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। 17.5 মিটার/সেকেন্ড। আগে তোমরা এই কাজগুলা করে নিতে হবে। ক্লিয়ার? এই চিত্র কি বোঝা গেছে এতটুকু? দেখো, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো স্থির অবস্থায়, তাহলে তোমার বেগ কত? 0 মিটার/সেকেন্ড। কারণ কি তুমি স্থির। এরপরে তোমার ত্বরণ কত বলে দিছে বলো তো? 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা ত্বরণ বলছে মানে তুমি সুষম ত্বরণে যাচ্ছ বা সমত্বরণে যাচ্ছ, ঠিক আছে? অর্থাৎ বেগের পরিমাণ একই হারে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? এরপর তোমার বান্ধবী কতটুকু দূরে আছে? 50 মিটার দূরে আছে, তোমার পেছনে আছে। কয় মিটার? 50 মিটার পেছনে। তার বেগ কত? 63 কিলোমিটার/আওয়ার। তাহলে তোমাকে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে গেলে কি করতে হবে? কিলোমিটারকে আগে মিটারে কনভার্ট করতে হবে, ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে বলো তো, কিলোমিটার থেকে যখন মিটারে নিয়ে যাবা 1000 দ্বারা গুণ করতে হবে, 3400 দিয়ে ভাগ করতে হবে। কেন 3400 দিয়ে ভাগ বলো তো? 1 ঘন্টা সমান কয় মিনিট? 60 মিনিট। আবার 1 মিনিট সমান কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 60 গুণ 60 সমান 3400 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে 17.5 মিটার/সেকেন্ড। এই উদ্দীপক বোঝা গেছে বলো তো বাচ্চারা? তোমার উদ্দীপক যদি বুঝতে পারো, না হয় অসুবিধা হয়, তোমার কিন্তু ম্যাথ করতে অসুবিধা হবে। তোমার যদি উদ্দীপক বুঝতে একদম ইজি মনে হয়, তোমার ক্যালকুলেশন ম্যাথ সলভ করা সব ইজি হয়ে যাবে। আমি বলছি না, তোমার উদ্দীপক পড়ে যদি তুমি চিত্র আঁকতে পারো, তোমার 90% ম্যাথ সলভ করা কিন্তু হয়ে গেছে। আর 10% মাথা খাটাবা, কাজ শেষ। সূত্র দিবা, অ্যাপ্লাই করবা, দেন কাজ শেষ। এরপরে দেখো তো, যাত্রা শুরুর কত সময় পর? যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে? তাহলে আমাদের সময় বের করতে বলছে। কি বের করতে বলছে? সময় বের করতে বলছে। অর্থাৎ দুজনের বেগ কখন সমান হবে, কত সময় পর তাদের বেগ কি হবে? একই হবে। ক্লিয়ার? এখন আমাদের কি কি মান দেওয়া আছে বলতো? বি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে। এটা বলতো, ধরো এটা আমরা ধরে নিলাম S1 50 মিটার। এখন আমাদের সময় বের করতে বলছে, তখন আমরা সূত্র ইউজ করব। বলতো বাচ্চারা, বি সমান ইউ প্লাস এটি। এখন আমাদের কার মান বের করতে হবে? টি এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? টি এর মান বের করতে হবে। বাচ্চারা দেখো তো কি লেখা যায়। দেখো বি, এটা ইউ না, এটা প্লাস না মাইনাস বলো তো বাচ্চারা? প্লাস। এই পাশে যখন নিয়ে আসবা এটা কি হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে না? তারপর সমান, এই পাশে কি আছে বলো? এটি। ক্লিয়ার? হ্যাঁ। এবার বলো আমাকে কার মান বের করতে হবে? টি এর মান। তাহলে টি সমান, দেখো তো এটা গুণ আছে, টি এর পাশে কে আছে বলো তো বাচ্চারা? টি এর পাশে কি আছে? টি এর পাশে হচ্ছে এ আছে।
আমরা যে মানটা বের করব তার পাশে যে থাকবে সে নিচে চলে আসবে। কি বলছি? আমরা যার মান বের করব তার পাশে যে থাকবে সে কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। তাহলে এটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। উপরে কি বসবে বলো তো বাচ্চারা? বি মাইনাস ইউ। ক্লিয়ার? এখন মান বসাও। বি এর মান কত? 17.5 মাইনাস ইউ হচ্ছে কত? 0, এ হচ্ছে কত? 2.5। এটা আমরা ক্যালকুলেশন যদি করেই তাহলে কত হবে দেখো তো? 7 সেকেন্ড। তাহলে যাত্রা শুরুর 7 সেকেন্ড পর তাদের বেগ কি হবে? একই হবে। এই ম্যাথটা তোমরা কি বুঝতে পেরেছো? একদম ইজি না? 2 লাইনের ম্যাথ। তাহলে তোমার আগে কি করতে হবে? উদ্দীপকটা বুঝে চিত্রটা তোমাকে আগে আঁকতে হবে, অ্যানালাইসিস করতে হবে। দেন আর কয় মিনিট লাগবে? 1 মিনিটও লাগবে না ম্যাথ সলভ করতে। সূত্র দিবা, কাজ শেষ। একদম ইজি না? তাহলে তোমার আগে কি করতে হবে? উদ্দীপকটা পড়ে চিত্রটা আঁকতে হবে। ক্লিয়ার? আমরা কিন্তু প্রথম ম্যাথটা শেষ করে ফেলছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বাচ্চারা। দ্বিতীয় প্রশ্নটা কিন্তু মিস দেওয়া যাবে না, কারণ দ্বিতীয় প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন তোমাদের সামনে আমি প্রকাশ করতে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট। দেখো তো কি বলছে? কার দুটি চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। কি বলছে দেখো তো? কার দুটি চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধর এটা তোমার, কি বললাম, তুমি তোমার বান্ধবী ডাক দিয়েছে, কত মিটার পেছনে আছে? 50 মিটার। এখন আমরা এমন একটা ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব। প্রশ্নটা হচ্ছে কার না ধরে আমরা, ধরো বন্ধু এটা তুমি, এটা বান্ধবী, আমরা এদের একে অপরের দেখা হবে কিনা এটা আমরা আজকে কি করব? সমাধান করব। বন্ধু দেখা হবে বান্ধবীর সাথে? চলো, আজকের ম্যাথ খুব ইম্পর্টেন্ট না? বন্ধু বান্ধবীর সাথে দেখা হবে কিনা, তোমার সাথে তোমার বান্ধবীর দেখা হবে কি আজকে? চলো শুরু করা যাক। ধরে নিচ্ছি আমরা, তুমি মন খারাপ করিও না বাচ্চারা, বাচ্চারা মন খারাপ করিও না, দেখা হবে। ধরে নিচ্ছি দেখা হবে, এই বিন্দুতে এসে তোমাদের দেখা হবে, অনেক দিনের পর তোমাদের দেখা হবে। আমরা এটা ধরো কি দিলাম, ধরো এটা এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু। ধরে নিলাম এক্স মিটার দূরত্বে তোমাদের দেখা হবে। কয় মিটার দূরত্বে? এক্স মিটার দূরত্বে প্রথম কার থেকে বা প্রথম বন্ধু থেকে বা তোমার থেকে এক্স মিটার দূরত্বে সি বিন্দুতে তোমার দেখা হবে। ক্লিয়ার? কি ধরে নিবা? দড়ি, দড়ি কি ধরবা বলো তো বাচ্চারা? দড়ি প্রথম কার থেকে, প্রথম কার থেকে কত মিটার দূরত্বে? এক্স মিটার দূরত্বে কি করবে? একে অপরকে অতিক্রম করে। প্রথম কার থেকে এক্স মিটার দূরত্বে তারা পরস্পরকে, এক্স মিটার দূরত্বে পরস্পরকে কি করবে? অতিক্রম করবে, পরস্পরকে অতিক্রম করবে। ক্লিয়ার? আমরা কি ধরলাম? প্রথম কার থেকে এক্স মিটার দূরত্বে পরস্পরকে তারা কি করবে? অতিক্রম করবে। আচ্ছা বলো তো বাচ্চারা, এটা 50 না, এটা এক্স ধরে নিলা না? তাহলে প্রথম কার থেকে যদি এক্স মিটার দূরত্বে তাদের দেখা হয়, তাহলে দ্বিতীয় কার থেকে কত মিটার দূরত্বে তাদের দেখা হবে বলো তো বাচ্চারা? দ্বিতীয় কার এখানে না, তাহলে এখান থেকে তার এতটুকু আসতে হবে না? অনেক দূর পথ পাড়ি দিতে হবে না? প্রথম কার তো মাত্র এক্স মিটার দূরত্বে যাবে, দ্বিতীয় কার কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এখানে যেতে গেলে তার 50 মিটার যেতে হবে, তাহলে তার আরো কতটুকু যেতে হবে? এক্স মিটার যেতে হবে। ধরো সাপোজ, বাচ্চারা খেয়াল করো, এটা 50, ধরে নাও এটা 20, কত? 20। তাহলে বলো তো এখান থেকে এতটুকু কত হবে? এই দেখো আবার বলতেছি, এটা 50, এটা এটা ধরে নাও 20, তাহলে এখান থেকে এখানে কত হবে বলো তো? 50 যোগ 20। ক্লিয়ার? তাহলে কত হবে? 50 যোগ 20। এখন তো 20 নাই, এখন আছে x, তাহলে কত হবে বলো তো? 50 প্লাস কত?
এক্স, ক্লিয়ার? মিটার। এটা S1 ধরো, এটা S2 ধরো, এটা S3। খুব ইম্পর্টেন্ট, বোঝা গেছে এটা? এটা ধরো 20, এটা ধরো 50, টোটাল কত? 50 যোগ 20, তাহলে 50 যোগ এক্স। বুঝছো? হ্যাঁ বুঝছো। এবার আসি আমরা প্রথম কারের জন্য কি করতে পারি। প্রথম কারের জন্য, কিসের জন্য? প্রথম কারের জন্য। বলো তো বাচ্চারা, প্রথম কার কিন্তু সমত্বরণে যাচ্ছিল, প্রথম কার কিন্তু সমত্বরণে যাচ্ছিল। তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা? প্রথম কার কিন্তু সমত্বরণে যাচ্ছিল, তাহলে তুমি সূত্র ইউজ করো S সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো তো বাচ্চারা, প্রথম কারের জন্য S কত? S কিন্তু 2। এই তো প্রথম কার এ কিন্তু সবাইকে সি বিন্দুতে আসতে হবে। কোন বিন্দুতে আসতে হবে? সি বিন্দুতে আসতে হবে। তাহলে প্রথম কার জন্য এতটুকু না, তাহলে এক্স, S2 এর মান কত বলো তো বাচ্চারা? এক্স না? এই তো প্রথম কার এতটুকু জায়গায়। ইউ কত বলো তো বাচ্চারা? 0 না? টি আমরা জানি না, টি আমরা বের করব। তাহলে প্লাস হাফ, এর মান কত বলো তো বাচ্চারা? 2.5 না? পাশে আছে কি বলো তো বাচ্চারা? টি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এই পুরোটা বাদ, এই পুরোটা কিন্তু বাদ। তাহলে এটা নাই, এটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তারপর কত? 2.5 কে যখন 2 দিয়ে ভাগ করবা কত হবে বলো তো বাচ্চারা? 1.25। কত হবে? 2.5 ভাগ 2 কত হবে? 1.25। ক্লিয়ার? পাশে আছে কি বলতো বাচ্চারা? টি স্কোয়ার। এ লাইন থেকে এ লাইন, বোঝা গেছে? দেখো তো, জিরোকে কোনো কিছু দিয়ে গুণ করলে এটা পুরোটা চলে যাবে, 0 হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু 2.5, 2.5 কে যখন 2 দ্বারা ভাগ করবা 1.25। পাশে কি আছে? টি স্কোয়ার। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিই। বোঝা গেছে এতটুকু? এই সূত্র কেন ইউজ করলাম? কারণ ও সমত্বরণে যাচ্ছে। তোমার দেখো তো এস এর মান আছে, ইউ এর মান আছে, এর মান আছে, টি এর মান বের করব। এখন দ্বিতীয় কারের জন্য, কোন কারের জন্য বলতো বাচ্চারা? দ্বিতীয় কারের জন্য কোন সূত্র ইউজ করবা? দেখি বলতো বাচ্চারা, দ্বিতীয় কারের জন্য কোন সূত্র ইউজ করবা? দ্বিতীয় কার কিন্তু একটা ব্যাগ নিয়ে কিন্তু সামনের দিকে নির্দিষ্ট দিকে কিন্তু অতিক্রম করতেছে। তাহলে তার কোন সূত্র ইউজ করবা? একই ব্যাগ না, সমবেগে যাচ্ছে না? এখানে তো বলে দিল আমাদের, এই তো সমবেগে যাচ্ছে। সমবেগে গেলে কোন সূত্র ইউজ করতে হয় বাচ্চারা, মনে আছে? হ্যাঁ মনে আছে। এস সমান বিটি। কি? এস সমান বিটি। এখন বলো তো, প্রথম কার কিন্তু এখান থেকে এখানে আসবে না। এই বাচ্চারা, প্রথম কার কিন্তু, সরি এটা দ্বিতীয় কার কিন্তু এখান থেকে এখানে আসবে না। তাহলে দ্বিতীয় কার কত বলো তো? S3 না? বোঝা যায়? দ্বিতীয় কার কিন্তু এখান থেকে এখানে আসতে হবে। এই বুঝতেছো? খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বুঝো, খেয়াল করো। তাহলে S3 কত বলো তো বাচ্চারা? 50 প্লাস এক্স সমান বি কত বলো তো? 17.5। পাশে আছে কি? টি। বোঝা গেছে? বোঝা যাচ্ছে? S3 কেন আমরা ইউজ করছি বলতে পারবো? S1 ইউজ না করে আপনি S3 কেন ইউজ করছেন? সবাইকে তো এখানে আসতে হবে, না হয় দেখা কেমনে হবে? দেখা হয়েও যদি না হয় কেমনে হবে? দেখো তো, এখানে আসতে হবে না বাচ্চারা? তাহলে তোমার এইখান থেকে এতটুকু পথ পাড়ি দিয়ে আসতে হবে না? তুমি পথ পাড়ি না দিয়ে তুমি দেখা কেমনে করতে চাও? হ্যাঁ, এই পথ পাড়ি দিতে হবে, অনেক দূর পথ পাড়ি দিতে হবে। তাহলে তোমাকে এখান থেকে এখানে আসতে হবে 50 প্লাস এক্স টোটাল। এরপরে দেখো তো, এক্স এর মান কত? 1.25 টি স্কোয়ার। আচ্ছা, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। ক্লিয়ার? আমরা দুইটা সমীকরণ পেয়েছি, একটা হচ্ছে x সমান 1.25 টি স্কয়ার, আর একটা কত? 50 প্লাস x সমান 17.5 টি। এখন কি করব আমরা বলো তো বাচ্চারা? x এর মান কয় নম্বর সমীকরণে বসাবো? 2 নং সমীকরণে। এই দেখো তো, x এর মান কত নং সমীকরণে বসাবো আমরা? 2 নং সমীকরণে বসাচ্ছি। 2 নং সমীকরণটা দেখো তো বাচ্চারা, 50 প্লাস x সমান 17.5 টি। এখন কি করব? x এর জায়গায় কত বসাবো? 1.25। তাহলে 50 প্লাস কত, যেখানে x আছে সেখানে কত বসাবো? 1.25 টি স্কয়ার সমান 17.5 টি। বোঝা যায়? এরপরে দেখো,
আমরা দ্বিঘাত সমীকরণ চলে আসতেছে। তাহলে কোনো কিছুর উপর স্কোয়ার না, এই তো এটার উপর স্কোয়ার, আমরা কি করব, স্কোয়ারটা আগে লিখব। কারণ কি, আমাদের দ্বিঘাত সমীকরণ বলতো বাচ্চারা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এই ফরম্যাটে তোমাকে সাজাতে হবে। প্রথমে স্কোয়ার, তারপর ওই রাশিটা বা ওই চলকটা প্লাস কি ধ্রুবপদ। দেখো তো এখন কোনটা লিখবা, 1.25 টি স্কোয়ার, তারপর আমাদের এটা লাগবে, এই তো এটা টি না, টি এর মতো এরকম টি না, এটা এটা এই পাশে নিয়ে আসো, এটা প্লাস, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তারপর কি আছে বলো তো, প্লাস 50 সমান কত, 0। আচ্ছা বলো তো বাচ্চারা, এখানে দ্বিঘাত সমীকরণ সমাধান করার সূত্র কি, x সমান, এটা আমরা কি জানি, দেখছি কোনোবার, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটার সাথে তুমি এটা তুলনা করো তো দেখি বাচ্চারা। এটাকে তুমি মনে মনে কি ধরো, x ধরো, এটাকে কি ধরো, x ধরো। তাহলে আমরা লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই, সি এর সাথে তুলনা করে পাই। খুব ইম্পর্টেন্ট, এই ক্যালকুলেশনটা বুঝতে হবে বাচ্চারা। দেখো তো, এক্স স্কোয়ার মানে টি স্কোয়ার, টি মনে করবে এখন এক্স, তাহলে এটা যদি এক্স হয় এক্স স্কোয়ার, এটার পাশে যেটা থাকবে সেটা কি হবে বলতো বাচ্চারা, এতটুকু কার মান বলতো, এটা এ না। দেখো তো স্কোয়ারের পাশে আগে যেটা থাকবে সেটা হচ্ছে এ, তারপর টি, এটার আগে যেটা থাকবে সেটা হচ্ছে কি বি, এটা কার মান বলতো বাচ্চারা, সি। বোঝা যায়? এখানে বলতো এর মান কত, 1.25, বি এর মান কত, -17.5, সি এর মান কত, 50। এখন বলো তো বাচ্চারা, তাহলে আমরা লিখতে পারি না এ সমান কত, 1.25, বি সমান কত বাচ্চারা, অনেকে ভুল করে মাইনাসটা দেয় না কিন্তু, তাহলে কি হবে, -17.5। বলো তো সি সমান কত, 50। জাস্ট এটার সাথে এটা তুলনা করো, বোঝা যাচ্ছে? এখন কি করবা, সূত্র কি, x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত, 2a। এখন কি করবা তুমি, যেখানে x ছিল সেখানে তুমি এখন t আছে না, তাহলে তোমাকে সূত্রটা এভাবে হয়ে যাবে না, t সমান কি হবে বলো তো বাচ্চারা, মাইনাস বি, এখান থেকে এখানে বসাও মাইনাস বি, দেখো মাইনাস বি এর জায়গা কত বসাবো, বি এর জায়গা আছে -17.5, তারপর কি আছে বলতো প্লাস মাইনাস, তারপর কি আছে বলতো বাচ্চারা, রুট আছে না, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি কত বলতো, জাস্ট এই সূত্র দেখে দেখে এখানে ইনপুট বসাও, বি এর জায়গা কত বসাবো, -17.5 স্কোয়ার, পাশে কি আছে -4, এর মান কত বলতো বাচ্চারা, 1.25, সি এর মান কত বলতো বাচ্চারা, 50, নিচে কি আছে বলতো 2a, এর মান কত বলতো বাচ্চারা, 1.25। এটা একটু তোমাদের কঠিন লাগতে পারে, আমি খুব সহজে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি, ক্যালকুলেশনটা কঠিন লাগতে পারে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি কিন্তু কঠিন লাগবে না। আচ্ছা, সফল হতে গেলে একটু কষ্ট করতে হবে না, তাহলে তুমি ধৈর্য ধরো, দেখবে যে তোমাকে সফলতা এমনি এমনি ধরা দিচ্ছে। একটু কষ্ট করে ধৈর্য ধরে বসো, সফলতা ইনশাল্লাহ ধরা দিবে। একটু কষ্ট করো, একটু ধৈর্য ধরো। দেখো তো বাচ্চারা, এরপরে কি হবে, এখন ক্যালকুলেশন করো তো, মাইনাসে মাইনাসে কি বলতো, প্লাস, তাহলে 17.5 প্লাস মাইনাস কত বাচ্চারা, তোমরা এটা ফুল ক্যালকুলেটর দিবা, দেখো মাইনাস কত দিবা, 17.5 ব্র্যাকেট স্কোয়ার মাইনাস কত 4 ইন্টু 1.25 গুণ 50, এটা দেওয়ার পর ক্যালকুলেটারে রুট আনসার দিবা, আবার কত আসবে, 7.5 আসবে, কত আসবে, 7.5, কত আসবে, 7.5, নিচে কত আসে দেখো তো, 2 ইন্টু 1.25, নিচে কত আসবে, 2.5। ক্লিয়ার? এতটুকু বোঝা যাচ্ছে? এখন কি করবা, একবার প্লাস নিতে হবে আর একবার মাইনাস নিতে হবে। দেখো একবার প্লাস নাও, প্লাস নিয়ে আর একবার কি নিব, মাইনাস নিয়ে।
কিরকম, ধরো T1 সমান প্লাস দিবা 17.5 প্লাস নাও প্লাস কত 7.5, নিচে কত আছে 2.5, মাইনাস যখন নিবা এখানে কি দিবা, এখানে তুমি মাইনাস দিবা 17.5 মাইনাস 7.5, নিচে কত হবে 2.5। ক্লিয়ার? দেখো একবার প্লাস দিবা আর একবার কত দিবা মাইনাস দিবা, মানে প্লাস মাইনাস আছে না এখানে, তুমি একবার প্লাস দিয়ে করবা আর একবার মাইনাস দিয়ে করবা। আমি পুরো ক্যালকুলেশন করতেছি 17.5 প্লাস 7.5 ডিভাইডেড বাই 2.5, তোমার একটা মান আসবে T1 সমান 10 সেকেন্ড। এখানে কত আসে দেখি, T2 সমান কত আসে 17.5 মাইনাস 7.5 ভাগ 2.5 ইজ ইকুয়াল টু কত 4 সেকেন্ড। তাহলে দেখো তো টি এর কয়টা বাস্তব মান আসছে, আমাদের দুইটা বাস্তব মান আসছে না, একটা হচ্ছে 10 সেকেন্ড আর একটা হচ্ছে কয় সেকেন্ড 4 সেকেন্ড। তাহলে আমাদের কয়বার তারা পরস্পরকে কয়বার অতিক্রম করবে, দুইবার কিন্তু অতিক্রম করবে। কয়বার? দুইবার। তাহলে তুমি এখানে লিখে রাখবা যেহেতু টি এর বাস্তব মান কয়টি, যেহেতু টি এর বাস্তব মান কয়টি, দুইটি, সুতরাং তারা পরস্পরকে দুইবার অতিক্রম করবে। সুতরাং তারা পরস্পরকে কয়বার, দুইবার অতিক্রম করবে। কয়বার অতিক্রম করবে বাচ্চারা? দুইবার। কারো যদি বুঝতে অসুবিধা হয় প্রতিটা লাইন তুমি দেখবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। জাস্ট এই সূত্রে কি করবা, এখানে একটু ঝামেলা হতে পারে, এই সূত্রে মানগুলা বসাই দিবা এখানে। ক্লিয়ার? তাহলে তারা তোমার সাথে তোমার বান্ধবীর কয়বার দেখা হবে বাচ্চারা বলো তো? দুইবার দেখা হবে, দুইবার। পরস্পরকে দুইবার অতিক্রম করবে। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই কঠিন ম্যাথটা তোমাদের সহজ লেগেছে কিনা আমি যথাসাধ্য চেষ্টা করেছি যেন খুব সহজে তোমাদেরকে বুঝে দিতে পারি। ইনশাল্লাহ তোমরা সহজে বুঝতে পারবা। প্রতিটা লাইনে দেখবা, আশা করি কোনো সমস্যা হবে না। ক্লাসটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবা। ক্লাসটা ভালো লাগলে তোমরা বন্ধু বান্ধবদের শেয়ার করবা। এরকম হ্যাঁ, আরো নতুন নতুন ক্লাস যদি পেতে চাও আমার দা মুনির মেথড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং নোটিফিকেশনটা অন করে রাখবা। মনে থাকবে তো বাচ্চারা? নতুন নতুন ক্লাস পেতে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাল্লাহ কোনো একদিন আমরা আবার নতুন সিকে নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।